আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে আসছো তোমাদের আইসিটি বিষয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে তোমাদের আলোচনা করবো। তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। তো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে হবে, যেন এরকম পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় এবং তোমরা যেন খুব সহজে সেগুলো পেয়ে যাও। তো তার আগে তোমাদের আমি চেষ্টা করবো এখানে তোমাদের বিশেষ করে সঠিক উত্তরগুলো তো পড়তেই হবে, তার পাশাপাশি কিন্তু তোমাদের বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বেশি করে পড়তে হবে, কারণ এগুলো যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু মনে রাখতে পারবে না। কারণ হচ্ছে এগুলো তোমাদের পরীক্ষায় সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো আসে বিশেষ করে। তো এখানে দেখো, আমরা যদি একটু লক্ষ্য যে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব কতটুকু এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এটি যদি আমরা একটু লক্ষ্য করি যে বর্তমান যুগ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ, আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে মূল যন্ত্র হচ্ছে কম্পিউটার বা প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্র। এসব যন্ত্র নতুন অবস্থায় খুব দ্রুত কাজ করলেও যত দিন যায় ক্রমশ ধীরে দৃঢ় হয়ে আসে। এমনকি কখনো কখনো এর গতি এতটাই কমে যায় যে যন্ত্রটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। আর এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো কম্পিউটার রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কি করা গুরুত্ব দেওয়া। কম্পিউটার যেহেতু সফটওয়্যার দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত, সেহেতু সেহেতু এর রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব অপরিসীম। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হয়। এছাড়া প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। অনেকদিন এই ফাইলগুলো না মুছে দিলে হার্ড ডিস্কের অনেকটা জায়গা দখল করে রাখে এবং কম্পিউটারের গতিকে দৃঢ় করে দেয়। এই কারণে সফটওয়্যারের সাহায্য নিয়ে মাঝে মাঝে এই ফাইলগুলো মুছে দিতে হয়। যারা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে তাদের ইন্টারনেট ব্রাউজারে ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়, এতে আইসিটি যন্ত্রটি ক্রমান্বয়ে দৃঢ় হয়ে যায়। এই কারণে মূলত কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বগুলো অনেক গুরুত্বপূর্ণ, সেটি মূলত এখানে বোঝানো হয়েছে। এরপর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন এরকম পরবর্তী ভিডিওগুলো যেন তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায়। প্রত্যেকটি বিষয়ের এখানে তোমাদের সাজেশন দেওয়া হয়, সেগুলো দেখতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো যে সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোন বিষয়গুলো লক্ষ্য করা প্রয়োজন, এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যার মাধ্যমে পরিচালিত হয়, তাই কোনো আইসিটি যন্ত্রকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য তাতে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করতে হয়। আমরা যখন কোনো আইসিটি যন্ত্র ক্রয় করি এবং তখন বিক্রেতা আমাদের প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ দ্বারা যন্ত্রের প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে দেয়। এই কারণে আমরা নিজেদের প্রয়োজন মতো আইসিটি যন্ত্রগুলো ব্যবহার করতে পারি, তবে যন্ত্রটি কেনার পর আমরা নিজেরাও তাতে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করতে পারি। আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে আমাদের নিম্নোক্ত দিকগুলো লক্ষ্য রাখতে হবে, যেগুলো রাখা প্রয়োজন। যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা। এরপর হচ্ছে রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা থাকে, তাই এই ফাইলটি পড়ে নিতে হবে। ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা, অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্টরের অনুমতি আছে কিনা, এই জিনিসগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বেশ কিছু তোমাদের প্রশ্ন আছে, আমি এগুলো পড়তে গেলে দেখা যায় অনেক দীর্ঘ হয়ে যাবে, তোমরা দেখানোর চেষ্টা করছি। যে এখানে বলা হয়েছে সফটওয়্যার ইনস্টলেশনের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়, যে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করি, হ্যাঁ সেগুলো আসলে এটার প্রক্রিয়াটা কি। যে আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়, এই সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয়। সাধারণত আইসিটি যন্ত্রগুলো ক্রয় করার সময় বিক্রেতা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী একজন বিশেষজ্ঞ দ্বারা তাতে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে। তোমরা একটু উপর লাইনগুলো লক্ষ্য করবে, আমি এখানে দেখাতে পারছি না, তোমাদের অনুযায়ী আমি দেখাতে পারছি না করে করে, যার কারণে এখানে একটু তোমাদের বুঝে পড়তে হবে। উপর লাইনটা তোমরা একটু লক্ষ্য করলে এখানে পেয়ে যাবে। তবে ব্যবহারকারী চাইলে আইসিটি যন্ত্র কেনার পরেও তাতে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করতে পারে। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া একটু জটিল এবং এর জন্য কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। অপারেটিং সিস্টেম ছাড়াও আইসিটি যন্ত্রে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়। এসব সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, তবে এই প্রক্রিয়া অনেকটা একই ধরনের। কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমেই আমাদের সফটওয়্যারটির সফট বা ডিজিটাল কপি প্রয়োজন হবে। এই সফট কপিটি সিডি, ডিভিডি, পেন ড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে অটোরান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত অবস্থায় থাকে। কম্পিউটারে সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে অটোরান প্রোগ্রামটি সচল হয়ে যায় এবং
সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চাই। অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে সফটওয়্যারটি যন্ত্রে ইনস্টল হয়ে যায়। সাধারণত যন্ত্রটি রিস্টার্ট করলে ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার করা শুরু করা যায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এগুলো বুঝতে পারছো। এখানে এরকমভাবে তোমাদের প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে, তোমাদের কিন্তু এভাবে উপস্থাপন করে লিখতে হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, তোমাদের প্রত্যেকটি পরীক্ষার জন্য ভালো হয়। সেজন্য আমি বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন এরকম নতুন নতুন পরীক্ষার সাজেশনগুলো তোমরা যেন খুব সহজে পেয়ে যাও। এবং তোমাদের কোনো সমস্যা থাকলে, তোমাদের কোনো বিষয়ের সাজেশন লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও যোগাযোগ করতে পারো। প্লাস এখানে কমেন্ট সেকশন আছে, সেখানেও যোগাযোগ করতে পারো। এখানে ফেসবুক পেজও দেওয়া আছে, সেগুলোতে তোমরা চাইলে যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।